নেতারা দায়িত্ব পাওয়ার আগে নরম হবে, দায়িত্ব পাওয়ার পরে গরম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন দায়িত্ব পাওয়ার আগে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। একটা ফকির রাস্তা দিয়ে আসতেছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক করো। তো ড্রাইভার বলে স্যার কেউ তো দেখি না। বলে ওই যে আসতেছে, কয় ভিক্ষা করে খায়, কয় ভোটের আগে থামাও। ড্রাইভার যখন ব্রেক করছে, নেতা এখন গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির চারিদিকে মাথা ঘুরায় বলে বাবা কাক সালাম দিলেন? মানুষ তো নাই। বলে আপনারে দিলাম, কারণ তো ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও যা আমিও তাই। হাই রে নেতার চরিত্র রে। কিন্তু ভোট পেয়ে যখন নেতা হয়ে যায়, ওই নেতা এলাকা তার থাকে না, নেতা চলে যায় ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, চামচার অত্যাচারে নেতার ধারত যাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক না? সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এর বিশ্বাস করে কছেন? তাহলে চা স্টলে গল্প হচ্ছে আমাদের কাহালুতে। আমি চা খাবার যাই দেখি দুই দল গল্প করতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন 3-4 জন আমাকে ধরে বলে হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম পাগল, আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সবসময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ক্ষমতা দান করে পরীক্ষা করে। তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে শুধু হাসিনা না, কিয়ামত পর্যন্ত সবার অবস্থা একই হবে। কতক্ষণ আল্লাহ ধরে না, ধরে না, ধরলে হ্যাঁ। এই জন্য আমরা সকলে বিশ্বাস করে বলবো সমস্ত ক্ষমতার মালিককে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, যিনি সবসময় ক্ষমতা পরিচালনা করবেন তিনি কে? নেতা তো একলা ঘোরে না রে ভাই, নেতার আশেপাশে জনগণ আছে না নাই? গভীর রাত্রে হযরত ওমর রাতের বেলা চোরের মতন চুপি চুপি ঘুরতে গিয়ে দেখতে পায় একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ তো অস্থির হওয়া চলবে না, পুরুষ মানুষকে বিপদে মুসিবতে স্থির থাকা লাগবে। ধরে কোন ঠিক কিনা? অস্থির হবে কে? মেয়ে মানুষ। বেহেশতের মধ্যে আল্লাহ যখন বললেন ওলা তাকরাবা হাজিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, এ কথা বলার পরে অস্থির কে হয়েছে? আদম না হাওয়া? কথা কয় না। মেয়ে মানুষ অস্থির, এদের ধৈর্য কম। আর সেই মেয়ের আন্ডারে দীর্ঘ অনেক বছর আমরা ছিলাম। কোন কথা ঠিক কিনা? অস্থির অস্থির। একজন ক্ষমতাত গেলে আর একজনের ডাবানোর জন্য যা করার তাই করছে। কোন কথা ঠিক কিনা? এখন আমাদের নিয়ত করা লাগবে, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা আমার কথা না, কথা হলো আমার আল্লাহর। জোরে বলেন কথা কার? পুরুষ থাকবে নারীদের উপরে না নিচে? নিচে। কি এক বিপদ রে! এই পাচ্ছেন? আপনি খোঁজলে দেখেন, এটা কে হয় আপনার? আপনি খোঁজলে দেখেন এই বাচ্চা হলো সিজার করা। বলে কোন কি করা? হ্যাঁ, সিজার করা বাচ্চারা অস্থির। দোয়া দরুদ দিয়ে এদের কান্না থামান যায় না, মোবাইল চালু করে এদের কান্না থামান লাগে। ধরে কোন কথা ঠিক কি না? এরা মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, সিজার করা বাচ্চারা যে ঘুমের আগেই পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। এখন ডাক্তার কি করবে? পাও ধরা মাথার উপর একটা ঘুরান দেয়, ওই ঘুরান খাওয়াতে মাথাতে একটা ঝাঁকি খায়, এই করে ওঠে। ওই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এরা অস্থির, এক জায়গায় বেশিক্ষণ থাকবে না, ধরে বসে থাকা লাগবে। পাগলা, সবসময় ধরে থাকা লাগবে। ওই তো খালি ঘুরবার চাপে, বুঝলেন না ভাইজান? আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতার বউগুলা খারাপ, যার কারণে নেতা দুর্নীতিবাজ হয়।
ফান্দে পড়িয়া নেতা কান্দে রে। আমাদের নাটোরের সিংড়ার এক নেতা ছিল, নাম হলো পলক। ধরে কর নাম কি? সবচাইতে অল্প বয়সের নেতা ধরা খাচ্ছে ভাই। ওর বউ এখন 1000 কোটি টাকা নিয়ে কেনাডার বেগম পাড়ায় ফুর্তি মারতেছে, আর পলক ফান্দে পড়িয়া বগা কান্তিছে। ধরে কোন কথা ঠিক কিনা? বউগুলা যদি ভালো হতো, তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকার বাসা কেমনে নেও? বেতন পাই 10,000 আর বাসা ভাড়া 12,000, প্রতিদিন মাছ গোস্ত কিনে। বউ হয়ে হিসাব নেওয়ার দরকার আছে না নাই? এই বউগুলো যদি ভালো হতো, তাহলে পুরুষগুলো ভালো হতে বাধ্য হয়ে যেত। 6 বছর ন্যাংরা আমের চাষ করে জ্যৈষ্ঠ মাসে দেখতে গেছে বাগানে আম পাকছে কিনা। যায় দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে ছোড়া আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দিব রে। এই তোর বাপক বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। ধরে কোন কথা ঠিক কিনা? চোর তো চোরই, যে চোরের বিচার দিবেন ওই বিচারক আরো বড় চোর। ভালো মানুষগুলোকে ধরে নিয়ে জেলখানা তুলছে, আর খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিছে। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গেলে হত্যা করলো, তারও বিচার বাংলার জমিনে হলো না। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলেন? আমরা তখন বাধ্য হয়ে চোখের পানি নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিয়েছে, কিন্তু তোমার আদালত হাসিনার দখলে নাই। তোমার কাছে বিচার দিলাম, তুমি একটা কিছু করো। আগস্টে সাইদি হুজুর চলে গেল। পরের আগস্টের 5 তারিখে আল্লাহ তাআলা খেতা বালুস নিয়ে চোরের মতন পালায়ে দিল। জোরে কোন কথা ঠিক না? আমাকে একজন মোবাইল করে বলতে যে, হুজুর, ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয়, তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ইমামকে আপনার দাড়ি লাইট বার দিছে? তো কয়, না হুজুর। তাহলে 1 মুষ্টির নিচে কেমনি বুঝলেন? বলে, ইমাম যখন খুতবা দিচ্ছিল, আমি দূরে বসে আমার মুঠ দিয়ে আন্দাজ করছি, আমার মুঠ আর ইমামের দাড়ি মনে হয় মুঠের চাইতে একটু ছোট হবে। চিন্তা করেন, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে দাড়ি মোছ ছাড়া কোনো মানুষকে জাতীয় ইমাম বলা যাবে না। যদি কেউ বলে তাহলে ভুল হবে। জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলতে পারবেন না। ইমামের দিকে সবার নজর আছে না নাই? আজও বাংলাদেশের অনেক মুসলমান কোরআনের ওয়াজ শুনবে, কিন্তু বাস্তবে কোরআনের পক্ষে কাজ করবে না। ধরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়বে, নেতারা এসে ভাষণ দেবে, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা করো, রোজা করো। আপনারা বলেন তো, সর্বপ্রথম যিনি মুনাফিক ডিগ্রি পাচ্ছে, তিনি কেমন নামাজি ছিলেন? আপনারা জানেন না মনে হয়। আল্লাহ রাসূল ইমামতি করত, সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলে জামাতে নামাজ পড়তো। আবু বকর রাদিয়াল্লাহর সাথে একই টুপি, একই দাড়ি, একই পাগড়ি। তাকবীরে উলার সঙ্গে নবীর পিছনে জামাতে নামাজ পড়তো। নবীর পিছনে নামাজ পড়া, এটা জাতা কথা মনে করছেন? কিন্তু আল্লাহ যখন একটা আয়াত নাজিল করলো নবীর উপরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিন আলাল কিতাল, ওগো নবী, শুধু জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না। যারা আপনার পিছনে কাতার সোজা করে নামাজ পড়তেছে, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে, দরুদ দিয়ে, নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ হুকুম কার? এই আয়াতটা যখন নবীর উপর নাজিল হলো, নবী নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা এই আয়াত আমার উপর নাজিল করলো। তখন আব্দুল্লাহ ইবনে ওবাই না, ওবাই ইবনে খালফ, ওবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ ইবনে ওবাই একজন দামি সাহাবী। কি হুজুর, আমরা অনেক বক্তারা ভুল করি। উনি হচ্ছেন ওবাই ইবনে সুলুল।
উনি নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। কিসের আয়াত? আজকে আমাদের বাংলাদেশে অনেকে বলে ইসলামী আন্দোলন হলো জঙ্গি, জিএমবি, গন্ডগোল। আপনারা বলেন তো ইসলামী আন্দোলন গন্ডগোল? যারাই বলবে গন্ডগোল এরাই হলো মুনাফিকের জাত। জোরে বলেন কিসের জাত? নবীর হাঁটুর সঙ্গে হাঁটি লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে, এরপরও তোমার আয়াতকে যে বেটা গন্ডগোলের আয়াত কয়, ই আসলে কে? ই আসলে কে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরও সে মুমিনই না, সে মুমিন নয়। যে কোরআনের আয়াতকে গন্ডগোলের আয়াত কয়, ই মুমিন? তো রাসূল বলে, ই যদি মুমিন না হয় তাহলে কি? বলি হলো মুনাফিক। আরে কাফের ভালো রে, কাফের থাকবে জাহান্নামের উপরে বারে, আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরা পেশাব পায়খানা করবি, তলে থেকে মুনাফিকেরা খাবি। এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জোরে করে কথা কন না কেন ভাইজান? এক জায়গাতে আমি বলছি মুসলমানের চাইতে মুনাফিক বেশি, সভাপতি সেই গরম। হুজুর মুসলমানের চাইতে বাংলাদেশে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম, ভাইজান আপনার মসজিদে জুমার নামাজে মুসল্লি কত হয়? তো সভাপতি বলতে যে কমপক্ষে 200 হয়। আমি বললাম, ফজরের নামাজের মুসল্লি কত হয়? তো সভাপতি বলতেছে ফজরের মুসল্লি মানে ওই শালাও ফজর হয় না। আমি যেই বলছি ফজরের মুসল্লি কত হয়, ওই আর কবার পারতেছে না। তখন আমি মুয়াজ্জিনকে ডাক দিয়ে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনাদের এই মসজিদে ফজরে মুসল্লি কত হয়? বলে 4-5 জন হয়। আমি বললাম, ভাইজান যেই মুসলমানেরা ফজরের নামাজ জামাতে আদায় করে না, এশার নামাজ জামাতে পড়ে না, এরাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক না? এখন বলেন জুম্মাতে যদি 200 হয়, ফজরে হয় 5 জন, তাহলে 195 কি? কথা কন না, 195 কি? তখন আমার বাবার চাইতে নরম কোনো মানুষ পৃথিবীতে আর নাই। আমার বাবা যখন মদিনার খলিফা ছিল না, আমার বাবা রাস্তাতে গেলে ওই রাস্তায় শয়তান 40 দিন যাইতো না। ধরে কোন কয় দিন? তাহলে হযরত ওমর খলিফা হওয়ার আগে কি ছিল? অত্যন্ত গরম ছিল, কিন্তু যেদিন থেকে খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে কি হয়ে গেছে? নরম হয়ে গেছে। আর আমাদের বাংলাদেশে উল্টে, মানুষের তৈরি সমাজ যখন চালু হবে তখন নেতারা দায়িত্ব পাওয়ার আগে নরম হবে, দায়িত্ব পাওয়ার পরে গরম হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেখবেন দায়িত্ব পাওয়ার আগে গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। একটা ফকির রাস্তা দিয়ে আসতেছে, নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি ব্রেক করো। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো দেখি না। বলে, ওই যে আসতেছে, কয় ভিক্ষা করে খায়, কয় ভোটের আগে থামাও। ড্রাইভার যখন ব্রেক করছে, নেতা এখন গাড়ির থেকে নামে ফকিরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির চারিদিকে মাথা ঘুরায় বলে, বাবা কাক সালাম দিলেন? মানুষ তো নাই। বলে, আপনারে দিলাম, কারণ তো ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও যা আমিও তাই। হাই রে নেতার চরিত্র রে! কিন্তু ভোট পেয়ে যখন নেতা হয়ে যায়, ওই নেতা এলাকা তার থাকে না, নেতা চলে যায় ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, চামচার অত্যাচারে নেতার ধারত যাওয়া যায় না। ধরে কোন কথা ঠিক না? আপনার বলেন তো, দায়িত্ব পাওয়ার আগে গরম ছিল হযরত ওমর, কিন্তু যখন থেকে খলিফার দায়িত্ব পাইছে তখন থেকে নরম হয়ে গেলেন। আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা দায়িত্ব পাওয়ার পরে আর কোনোদিন রাতের বেলা ঘুমায় না, বরং সারা রাত চোরের মতন চুপি চুপি বডিগার্ড ছাড়া একা একা মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে বেড়ায়। কি ছাড়া? জোরে কন না কেন? বাংলাদেশের মতন দেশ, বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যতটুকু এরিয়া হবে, ততটুকু এরিয়ার খলিফা একা একা ঘরে চোরের মতন বডিগার্ড নাই। আল্লাহ কোরআনে বলেন,
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি বুঝলেন এই আয়াতের মধ্যে? আল্লাহ কি বলতেছেন? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র ভরসা করবে কার উপর? কেউ কিছুই করতে পারবে না আল্লাহ যদি কিছু না করে। এই বিশ্বাস আমাদের অন্তরে এখন আছে? নেতা তো একলা ঘোরে না রে ভাই, নেতার আশেপাশে জনগণ আছে না নাই? গভীর রাত্রে হযরত ওমর রাতের বেলা চোরের মতন চুপি চুপি ঘুরতে গিয়ে দেখতে পায় একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ তো অস্থির হওয়া চলবে না, পুরুষ মানুষকে বিপদে মুসিবতে স্থির থাকা লাগবে। ধরে কন ঠিক কিনা? অস্থির হবে কে? মেয়ে মানুষ। বেহেশতের মধ্যে আল্লাহ যখন বললেন ওলা তাকরাবা হাজিস সাদারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাইও না, এ কথা বলার পরে অস্থির কে হয়েছে? আদম না হাওয়া? কথা কয় না। মেয়ে মানুষ অস্থির, এদের ধৈর্য কম। আর সেই মেয়ের আন্ডারে দীর্ঘ অনেক বছর আমরা ছিলাম। যখন কথা ঠিক কিনা? অস্থির অস্থির। একজন ক্ষমতার গেলে আর একজনের ডাবানোর জন্য যা করার তাই করছে। যখন কথা ঠিক কিনা? এখন আমাদের নিয়ত করা লাগবে, মেয়ে মানুষের দিন শেষ, আগামীতে মরদ মানুষের বাংলাদেশ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এটা আমার কথা না, কথা হলো আমার আল্লাহর। জোরে বলেন কথা কার? পুরুষ থাকবে নারীদের উপরে না নিচে? নিচে। কি এক বিপদ রে! এই পাচ্ছেন? আপনি খোঁজলে দেখেন, এটা কে হয় আপনার? আপনি খোঁজলে দেখেন এই বাচ্চা হলো সিজার করা। বলে কোন কি করা? হ্যাঁ, সিজার করা বাচ্চারা অস্থির। দোয়া দরুদ দিয়ে এদের কান্না থামান যায় না, মোবাইল চালু করে এদের কান্না থামান লাগে। ধরে কোন কথা ঠিক কি না? এরা মোবাইল ছাড়া ভাত খায় না। হ্যাঁ, সিজার করা বাচ্চারা যে ঘুমের আগেই পেট কাটা দেখে ঘুমের মধ্যে আছে। এখন ডাক্তার কি করবে? পাও ধরা মাথার উপর একটা ঘুরান দেয়। ওই ঘুরান খাওয়াতে মাথাতে একটা ঝাঁকি খায়, এই করে ওঠে। ওই যে ঝাঁকি খাওয়া খাচ্ছে, এরা অস্থির, এক জায়গায় বেশিক্ষণ থাকবে না, ধরে বসে থাকা লাগবে। পাগলা, সবসময় ধরে থাকা লাগবে। ওই তো খালি ঘুরবার চাপে, বুঝলেন না ভাইজান? কি মনোযোগ দিয়ে শুনতেছেন? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহির ব্যাখ্যা করার পরে আমি চলে আসবো রজব চাঁদের দিকে। খেয়াল করে সূরা কাউসার, এই সূরা কাউসারের কথা আজকে শোনাই লাগবে। কারণ আপনারা মসজিদের উদ্যোগে মাহফিল করতেছেন। মসজিদের উদ্যোগে না? মসজিদ দোতলা করা লাগবে হুজুর, টাকা কালাই করে দেবেন। মসজিদ দোতলা করা লাগবে হুজুর, আর মানুষ আঁটে না। আমি কইলাম ভাই ফজরের খবর কি? ফজরে তো এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন তো। আসরের খবর কি? কয় হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে হিসেব করতেছে। এশার খবর কি? কয় ফজরও যায় এসব দেয়। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 6 কাতার। তো এক কাতারই হয় না, দোতলা করবে কেন? তখন বলতে চাই জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। আপনারা বলেন তো, সবার শেষে আসা আগে যায়, এরা মুসল্লি? এরা আল্লাহর সঙ্গে ঠাট্টাকারী, মস্করা করি। যেই মুসল্লি জুমার দিনে শেষে আসা আগে যায়, ও তো নামাজ পড়তে আসে না, আল্লাহর সঙ্গে ঠাট্টা করবার আসে। ধরে কোন কথা ঠিক কি না? আপনারা জানেন জুমার দিনের ফরজ কি? জুমার দিনের ফরজ হলো, আল্লাহ বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। ফাসআউ শব্দের অর্থ কি? শেষে আসা। এই শেষে আসা, আসবি শেষে, যাবি আগে। এদের জন্য দোতলার দরকার নাই, এরা তো নামাজই না।
যেই দিন বাংলাদেশে দেখবেন জুমার যত মুসল্লি হয়, ফজরে একই মুসল্লি হয়েছে, সেই দিন প্রধান অতিথির ওয়াজ ঠিক হবে। প্রধান অতিথি নামাজের কথা বললো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিল, যেখানে অনেক আল্লাহর বান্দা আছে এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে। আমি ওনার কথা খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, কিন্তু আপনারা না বোঝা হো হো করলেন। খালি হুজুরাই ওয়াজ জানে তা না, ইনাদের তো মানুষেরাও কোরআন হাদিস থেকে কথা বলবার পারে, পারে কি পারে না ভাই জান? এমনি এমনি প্রধান অতিথি করছে ভাই, মন খারাপ করেন না জান। না, আপনার অবস্থা দেখে শেষে আপনি যে একটা ভাষা ইউজ করলেন, খুব খারাপ লাগলো, মনে কষ্ট পাইছে, বুঝলেন না ভাই? তো শেষই করে দিলে হয়নি। হ্যাঁ, সেটাই তো কথা, আমি আপনার পক্ষে আছি, অসুবিধা নেই। ভয় করতে হবে কাকে? এইটা বোঝানোর জন্য বলতে যে হযরত ওমর দেখেন তাঁবুর বাহিরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে উত্তরে যায়, দক্ষিণে যায়। আল্লাহর নবী বলেছেন, কাউকে যদি স্থির করতে চাও তাকে তুমি দোয়া করো, সবচাইতে দামি দোয়ার নাম হলো সালাম দেওয়া। আপনারা বলেন তো, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি দোয়ার নাম কি? আপনার যখন কবরস্থানে যান, কবরস্থানে যায় কি আগেই দোয়া শুরু করেন? আগে কি দেন? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এটা আবার কে খাড়া হলো রে বাজান? এ বসা রে বাবারে, এরা সিজার করা মাল রে, বসা। এই দুইটাই মাথা হেলে যাচ্ছে, এর ভাব কি? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। ওমর ফারুক লোকটাকে স্থির করার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে, এমন সময় লোকটা বলে, এই মিয়া, বারবার আমাকে সালাম দাও কেন? ওমর ফারুককে আঙ্গুল তুলে বলতে, এই মিয়া, বারবার আমাকে সালাম দাও কেন? তুমি জানো হযরত ওমর যেদিন থেকে রাষ্ট্র ক্ষমতা পাইছে, আল্লাহর কোরআন দিয়ে সেদিন থেকে রাষ্ট্র চালু হয়ে গেছে। আর ওমরের শাসন আমলে মানুষের জন্য দিনও যা রাতও তাই। জোরে কান সুবহানাল্লাহ। এই লোকটা কার সাথে কথা বলতেছে? আমাকে বারবার কেন সালাম দাও? ওমর ফারুক বললেন, ভাইজান, আপনি অস্থির হয়ে উত্তরে যাচ্ছেন, দক্ষিণে যাচ্ছেন, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া সালাম আপনাকে দিলাম। লোকটা বলে, পাগল, আমার বাড়ি হলো অমুক এলাকায়, আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকায় যাচ্ছি, কিন্তু রাস্তার মাঝখানে আমার বউয়ের এত প্রসব বেদনা বেড়ে গেল, আমার বউটাকে তাঁবুর মধ্যে রাইখা আমি পুরুষ মানুষ বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি শুধু আমারে সালাম দাও। ওমর ফারুক লোকটা এক টানে বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দিয়ে বললেন, ভাইজান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলের সঙ্গে কে আছে? আপনি একটু ধৈর্য ধরেন ভাই, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে, আপনি কোনো টেনশন করেন না, আপনি একটু ধৈর্য ধরেন, আমার বাড়িতে ভালো ধাত্রী আছে। এক দৌড়ে হযরত ওমর বাড়িতে গেলেন, বাড়ির দরজায় গিয়ে ডাকলেন, আব্দুল্লাহর মা। যেই বলেছে আব্দুল্লাহর মা, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। ওমর ফারুক চমকে উঠে বললেন, কে গো? আমি না হয় পাগল হইয়া মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখে ঘুরে বেড়াই, কিন্তু তোমাকে ডাক দাও মাত্রই তুমি দরজা খুললে, তুমি কি ঘুমাও না? বউ বলতেছে, আপনি জানেন না, যেদিন থেকে আপনি মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা ঘুরে দেখেন, সেদিন থেকে আপনার নিরাপত্তার জন্য আমি সারা রাত দরজায় দাঁড়িয়ে থেকে দোয়া করি। তার মানে এখান থেকে কি বুঝলেন? নেতা শুধু ভালো হলে হবে না, নেতার বউ ভালো হওয়া লাগবে। জোরে কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতার বউগুলা খারাপ, যার কারণে নেতা দুর্নীতিবাজ হয়। ফান্দে পড়িয়া নেতা কান্দে রে। আমাদের নাটোরের সিংড়ার এক নেতা ছিল, নাম হলো পলক। জোরে কোন নাম কি? সবচাইতে অল্প বয়সের নেতা ধরা খাচ্ছে ভাই। ওর বউ এখন 1000 কোটি টাকা নিয়ে কেনাডার বেগম পাড়ায় ফুর্তি মারতেছে, আর পলক ফান্দে পড়িয়া বগা কান্তিছে। জোরে কোন কথা ঠিক কিনা? বউগুলা যদি ভালো হতো,
তুমি 10,000 টাকা বেতন পাও, 12,000 টাকার বাসা কেমনে নেও? বেতন পাই 10,000 আর বাসা ভাড়া 12,000, প্রতিদিন মাছ গোস্ত কিনে। বউ হয়ে হিসাব নেওয়ার দরকার আছে না নাই? এই বউগুলো যদি ভালো হতো তাহলে পুরুষগুলো ভালো হতে বাধ্য হয়ে যেত। ওমর ফারুক বললেন, বিবি তুমি কি জান্নাতে যাবার চাও? বউটা বলে, জান্নাতে যাওয়ার জন্য সবসময় দোয়া করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ওমর ফারুক বললেন, তাহলে এই 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 জিনিসগুলো নিয়ে তাড়াতাড়ি আমার সাথে বের হও। জান্নাতে যদি যাওয়ার চাও, একটা গর্ভবতীর বাচ্চা খালাস করতে গেলে যা লাগবে সেইগুলো নিয়ে বের হও। ওমর ফারুকের বিবি সব জিনিসগুলো নিয়ে স্বামীর সঙ্গে বের হলো। তাঁবুর অপর পৃষ্ঠা দিয়ে বউকে ঢুকায় দিয়ে লোকটাকে বলতে যে, ভাইজান আপনার আর কোনো টেনশন নাই, ভালো ধাত্রী তাঁবুর মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ পরে হযরত ওমরের স্ত্রী বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, আপনার বন্ধুর বিবি বাচ্চা দুইটাই সুস্থ আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু যে লোকটা ওমর ফারুক তাকায় দেখে চিত হয়ে পড়ে আছে। পড়ে থাকার কারণ হলো, বউ যখন কইছি আমিরুল মুমিনিন, সঙ্গে সঙ্গে কারে এইটা হযরত ওমর তিনবার আমারে সালাম দিল। আমি সালামের উত্তর না দেয়া তার সঙ্গে কত বড় খারাপ ব্যবহার করলাম। আর সেই লোকটা বউ না, আমার বউয়ের প্রসব ব্যথা দূর করলো। ওমর ফারুক এক টানে লোকটাকে বুকের মধ্যে নিয়ে কবলে চুমো দেয়, বলে, ভাইজান আমি আর সেই উমর নাই, দায়িত্ব পাওয়ার পরে আমি পরিবর্তন হয়ে গেছি। সবাই যখন ঘুমায় আমি তখন চোরের মতন মানুষের দুঃখ কষ্ট দেখে বেড়াই। আব্দুল্লাহ বলতেছে, রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমিয়েছিলে আমার বাবা চুপি 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 আমার ঘরের দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে। আমি গভীর রাত্রে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, গভীর রাত্রে আপনি আর একটা গোপনে দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। কি বুঝতেছেন? 6 বছর ন্যাংরা আমের চাষ করে জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে বাগানে আম পাকছে কিনা, যায় দেখে গাছের ডালে বসে এক বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক বলে, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে ছোড়া আম পাড়তেছিস, তোর বাপক যা বিচার দিব রে, এই তোর বাপক বিচার দিব। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাবা কোথায় খুঁজবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। ওই তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়তেছে আর বস্তা ভরায়। গাছের নিচে বসে কান্দের, বলে, আল্লাহ বিচার দিব কার কাছে? বেটাও চোর, বাপও চোর। 15.5 বছর বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গা ছিল না। ধরে কোন কথা ঠিক কিনা? চোর তো চোরই, যে চোরের বিচার দিবেন ওই বিচারক আরো বড় চোর। ভালো মানুষগুলোকে ধরে নিয়ে জেলখানা তুলছে আর খারাপ মানুষগুলোকে জামিন দিয়ে দিছে। কোরআনের ফাঁকে আল্লামা সাইদি হুজুরকে জেলখানা থেকে বের করে হাসপাতাল নিয়ে গেলে হত্যা করলো, তারও বিচার বাংলার জমিনে হলো না। ধরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা তখন বাধ্য হয়ে চোখের পানি নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহকে বললাম, আল্লাহ জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনা দখল করে নিয়েছে, কিন্তু তোমার আদালত হাসিনার দখলে নাই। তোমার কাছে বিচার দিলাম, তুমি একটা কিছু করো। আগস্টে সাইদি হুজুর চলে গেল, পরের আগস্টের 5 তারিখে আল্লাহ তাআলা খেতাব আলুস নিয়ে চোরের মতন পালায় দিল। জোরে কোন কথা দেখতে না? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। এর বিশ্বাস করে কছেন? তাহলে চা স্টলে গল্প হচ্ছে আমাদের কাহালুতে। আমি চা খাবার যাই দেখি 2 দল গল্প করতেছে যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে।
এই কথা শুনে আমি বললাম নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। তখন 3-4 জন আমাকে ধরে বলে, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম, পাগল, আওয়ামী লীগও ক্ষমতা ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, সব সময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ক্ষমতা দান করে পরীক্ষা করে। তুমি যদি পরীক্ষায় ফেল করো তাহলে শুধু হাসিনা না, কিয়ামত পর্যন্ত সবার অবস্থা একই হবে। কতক্ষণ আল্লাহ ধরে না, ধরে না, ধরলে হ্যাঁ। এই জন্য আমরা সকলে বিশ্বাস করে বলবো, সমস্ত ক্ষমতার মালিককে। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতা আসবে না, যিনি সবসময় ক্ষমতা পরিচালনা করবেন তিনি কে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলে, আব্দুল্লাহ রে, একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে পাইছিস, আর একটা আমি দিবার আসিনি বাবা। এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়েছে, এখন বল আগামীকাল জুমার দিন, আগামীকাল জুমার দিনে ছোট পাঞ্জাবি পরে আমি যদি খুতবা দেই, মানুষ মুসল্লির দিকে না তাকালেও কিন্তু ইমামের দিকে সবাই তাকায়, তাকায় না ভাইজান? আমাকে একজন মোবাইল করে বলতে যে, হুজুর ইমামের দাড়ি যদি এক মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? আমি বললাম, ইমামকে আপনার দাড়ি লাইট বার দিছে? তো কয় না হুজুর, তাহলে এক মুষ্টির নিচে কেমনি বুঝলেন? বলে, ইমাম যখন খুতবা দিচ্ছিল আমি দূরে বসে আমার মুঠ দিয়ে আন্দাজ করছি, আমার মুঠ আর ইমামের দাড়ি মনে হয় মুঠের চাইতে একটু ছোট হবে। চিন্তা করেন, যেই দেশের মানুষেরা ইমামের দাড়ি মুঠ দিয়ে মাপে, আর সেই দেশে দাড়ি মোছ ছাড়া কোনো মানুষকে জাতীয় ইমাম বলা যাবে না। যদি কেউ বলে তাহলে ভুল হবে। জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলতে পারবেন না। ইমামের দিকে সবার নজর আছে না নাই? ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোরটা আমারটা মিলে একটু লম্বা কাপড় বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলে, গভীর রাত্রে আমার বাবাকে আমার কাপড়ের অংশটুকু দিয়ে দিলাম, আমি বাবার পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে নিজের হাতে অর্ধ জাহানের খলিফা নিজের হাতে তার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লোব্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন মুত্তাকি পরহেজগার তাকওয়াবান নেতা মুসলমানেরা দেখতে পাবে। সেই কোরআন আমাদের কাছে আছে না নাই? হুদাল্লিল মুত্তাকিন। আবু জেহেল বলতেছে, এই কোরআনকে শোনা যাবে কিন্তু কোরআনকে গ্রহণ করা যাবে না। আজও বাংলাদেশের অনেক মুসলমান কোরআনের ওয়াজ শুনবে কিন্তু বাস্তবে কোরআনের পক্ষে কাজ করবে না। জোরে কোন কথা ঠিক কি না? নামাজ পড়বে, নেতারা এসে ভাষণ দেবে, নামাজ পড়ো নামাজ পড়ো, রোজা করো রোজা করো। আপনারা বলেন তো, সর্বপ্রথম যিনি মুনাফিক ডিগ্রি পাচ্ছে তিনি কেমন নামাজি ছিলেন? আপনারা জানেন না মনে হয়। আল্লাহ রাসূল ইমামতি করত, সামনে কাতারে আবু বকর রাদিয়াল্লাহর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জামাতে নামাজ পড়তো। আবু বকর রাদিয়াল্লাহর সাথে একই টুপি, একই দাড়ি, একই পাগড়ি, তাকবীরে উলার সঙ্গে নবীর পিছনে জামাতে নামাজ পড়তো। নবীর পিছনে নামাজ পড়া, এটা জাতা কথা মনে করছেন? কিন্তু আল্লাহ যখন একটা আয়াত নাজিল করলো নবীর উপরে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, ওগো নবী, শুধু জামাতবদ্ধভাবে নামাজ পড়লে হবে না, যারা আপনার পিছনে কাতার সোজা করে নামাজ পড়তেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়ে দরুদ দিয়ে নামাজ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এ হুকুম কার? এই আয়াতটা যখন নবীর উপর নাজিল হলো, নবী নামাজ শেষ করে বললেন, সাহাবীরা, আল্লাহ তাআলা এই আয়াত আমার উপর নাজিল করলো। তখন আব্দুল্লাহ ইবনে ওবাই না ওবাই ইবনে খালফ, ওবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে ওবাই একজন দামি সাহাবী। কি হুজুর, আমরা অনেক বক্তারা ভুল করি। উনি হচ্ছেন ওবাই ইবনে সুলুল। উনি নবীর হাঁটুর সাথে হাঁটু লাগায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত।
কিসের আয়াত? আজকে আমাদের বাংলাদেশে অনেকে বলে ইসলামী আন্দোলন হলো জঙ্গি, জিএমবি, গন্ডগোল। আপনারা বলেন তো ইসলামী আন্দোলন গন্ডগোল? যারাই বলবে গন্ডগোল এরাই হলো মুনাফিকের জাত। জোরে বলেন কিসের জাত? নবীর হাঁটুর সঙ্গে হাঁটি লাগায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা না গন্ডগোলের আয়াত। সঙ্গে সঙ্গে নবী বলেন, আল্লাহ আমার পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করে, এরপরও তোমার আয়াতকে যে বেটা গন্ডগোলের আয়াত কয়, ই আসলে কে? ই আসলে কে? সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরপরও সে মুমিনই না, সে মুমিন নয়। যে কোরআনের আয়াতকে গন্ডগোলের আয়াত কয়, ই মুমিন? তো রাসূল বলে, ই যদি মুমিন না হয় তাহলে কি বলে? ই হলো মুনাফিক। আরে কাফের ভালো রে, কাফের থাকবে জাহান্নামের উপরে বারে, আর মুনাফিক থাকবে জাহান্নামের তলে। কাফেরা পেশাব পায়খানা করবি, তলে থেকে মুনাফিকেরা খাবি। এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে হবে? রাসূল বললেন, মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। বর্তমানে গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জোরে করে কথা কন না কেন ভাইজান? এক জায়গাতে আমি বলছি মুসলমানের চাইতে মুনাফিক বেশি, সভাপতি সেই গরম। হুজুর মুসলমানের চাইতে বাংলাদেশে মুনাফিক বেশি, দলিল দেন। আমি বললাম, ভাইজান আপনার মসজিদে জুমার নামাজে মুসল্লি কত হয়? তো সভাপতি বলতে যে কমপক্ষে 200 হয়। আমি বললাম, ফজরের নামাজের মুসল্লি কত হয়? তো সভাপতি বলতেছে ফজরে মুসল্লি মানে ওই শালাও ফজর পড়ে না। আমি যেই বলছি ফজরে মুসল্লি কত হয়, ওই আর কবার পারতেছে না। তখন আমি মুয়াজ্জিনকে ডাকতে বললাম, মুয়াজ্জিন সাহেব আপনাদের এই মসজিদে ফজরে মুসল্লি কত হয়? বলে 4-5 জন হয়। আমি বললাম, ভাইজান যেই মুসলমানেরা ফজরের নামাজ জামাতে আদায় করে না, এশার নামাজ জামাতে পড়ে না, এরাই হলো মুনাফিক। জোরে কোন কথা ঠিক না? এখন বলেন জুম্মাতে যদি 200 হয়, ফজরে হয় 5 জন, তাহলে 195 কি? কথা কন না, 195 কি? আমাদের তো মুনাফিক আমরা রাখতে চাই, এই জন্য আসেন, ইন্না আতাইনাকাল কাউসার।